উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। কি সুন্দর করে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। আমরা যেন বললাম আল্লাহ কাদেরকে আপনি জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন? মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আমরা যেন বললাম আল্লাহ কোন জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন? মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিব। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ কাদেরকে পাইয়ে দেবেন? চলুন দেখে নেওয়া যাক। ওইটা মহান আল্লাহ বিবরণ দিয়েছেন সূরাতুল মুমিনুনের 18 পারা সূরাতুল মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত ঈমানদারের সাতটা গুণের বিবরণ দিয়েছেন। দুনিয়ার যেসব ঈমানদারে সাতটা গুণ জোগাড় করতে পারবে, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। আমরা যেন বললাম আল্লাহ জান্নাতের তো অনেকগুলো স্তর রয়েছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, লিল জান্নাতি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লিল জান্নাতি মিয়াতু দারাজাতি, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন। ও সাহাবীরা মনে রাখো, জান্নাতের একটা স্তর নয়, দুইটা স্তর নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহর জান্নাতের 100 স্তর রয়েছে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন। আর জান্নাতের একটা স্তর থেকে নিয়ে আর একটা স্তরের দূরত্ব হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদি। রাসূলুল্লাহ জানিয়েছেন আকাশ আর জমিনের মাঝখানের দূরত্ব যতটা, জান্নাতের এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব ততটা। জান্নাতের এই রকম স্তর রয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন 100। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার লম্বা করে ব্যাখ্যা করার সময় নেই। ঠিক এইভাবে জান্নাতের প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, দশম স্তর, 20তম স্তর, 30তম স্তর, 50তম স্তর, 90তম স্তর, 91তম স্তর, 95তম স্তর, 96তম স্তর, 97তম স্তর, 98তম স্তর। জান্নাতের 99তম স্তর পেরিয়ে যাবার পরে যে স্তরটা পাওয়া যায়, যে স্তরটা আল্লাহ বানিয়েছেন, তার মানে যেটা জান্নাতের 100তম স্তর, রাসূলুল্লাহ জানিয়েছেন আলা আল ফিরদাউস। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের 100তম স্তর, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমরা যেন বললাম আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? আল্লাহ মহান আল্লাহ বললেন জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য কি করা লাগবে শুনে নাও। মহান আল্লাহ বললেন যোগ্যতা জোগাড় করা লাগবে 7টা। 3 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা মনে রাখো, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। রাসূলুল্লাহ জানিয়েছেন নারী যদি নামাজ পড়ে 5 বার, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানের রোজা রাখে 1 মাস। রাসূলুল্লাহ এর পরে আবার বললেন ওয়া তাআত বালাহা। 3 নম্বরে নারী যদি আনুগত্যতা প্রকাশ করে তার স্বামীর। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। স্বামী যা বলে সে তাই শোনে। 4 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়াহসানাত ফারজা, যে নারী তার লজ্জাস্থানকে আবরণ দেয়, পর পুরুষের চোখ যাতে নারীর লজ্জাস্থান দেখতে না পায়। রাসূলুল্লাহ জানিয়েছেন যে নারী নিজের দেহকে আবরণ দেয় পর পুরুষ থেকে, রাসূলুল্লাহ জানিয়েছেন যে নারী এই 4 যোগ্যতা যোগাড়
জোগাড় করে। আল্লাহ পাকের নবী বললেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের আটখানা দরজা খুলে দেবেন, আর যে দরজা দিয়ে তার মন চাইবে ওই নারী জান্নাতের ওই দরজা দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বরে রয়েছে স্বামীর আনুগত্যতা। চলুন আমি আবার একটা হাদিস শোনাই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন নারী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, স্বামী যদি বেঁচে থাকে আর বেঁচে থাকা স্বামী যদি তার উপরে সন্তুষ্টি প্রকাশ করে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই নারীর জন্য মহান আল্লাহ তার দয়ার জান্নাত লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীরে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম ওয়াযিন ফিন নাস বিল হজ, ও ইব্রাহিম এবার দুনিয়ার মানুষ দিগকে হজ্জের জন্য ডাক দাও। বাইরে মহিলা এই যত সামান্য কারণে যদি বাইরে আপনাদের মন চলে যায়, তো আমি আমার কথা তো আপনাদের বোঝাতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ডাক দেব বুঝলাম, কিন্তু আপনি আমায় বলুন আল্লাহ আমার কণ্ঠের আওয়াজ কত দূর পৌঁছাবে। আচ্ছা, একজন মানুষ যদি মানুষকে কোনো কিছুর প্রতি আহ্বান করে, আওয়াজ কত দূর যেতে পারে? একটা পিরিয়ডে আমাদের দেশের মসজিদগুলোতে মাইক ছিল, লাউড স্পিকার ছিল, আজানের আওয়াজ কত দূর যেত? আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি পৃথিবীর মানুষকে হজ্জের জন্য ডাক দাও। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার এই আওয়াজ কত দূর পৌঁছাবে আল্লাহ? আমি না হয় পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাক দিলাম, কিন্তু খুব বেশি দূর তো এই আওয়াজ পৌঁছাবে না আল্লাহ। মহান আল্লাহ বললেন, ও আমার নবী ইব্রাহিম আলাইকান নিদা ওয়া আলাইয়াল বালাগ, ও আমার নবী ইব্রাহিম ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর তোমার ওই আহ্বান তামাম দুনিয়ার অলিতে গলিতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা হলো আমার। তোমায় যা বলছি তুমি তাই করো, তুমি ডাকটা দাও তো। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা যারা মক্কায় গেছেন জানেন, কাবার খুব কাছাকাছি জায়গায় এক পাহাড় আছে, তার নাম আবু কোবায়েস। আবু কোবায়েস পাহাড়ের উপরে উঠলেন, উঠে পৃথিবীর মানুষকে হজের জন্য ডাকলেন। সুবহানাল্লাহ। ব্যাস ওই আওয়াজটাই আল্লাহ तमाम দুনিয়ার অলিতে গলিতে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলুন। ওই আওয়াজ শুনে যদি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারাই লব্বাইক বলে আওয়াজ দিয়েছিল, লব্বাইক বলে যারা অ্যানসার করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাবা চত্বরে দাঁড়িয়ে
তাদের সবাইকে লব্বাইক বলার সুযোগ দিয়েছিলেন। এমনকি আজও তামাম দুনিয়া থেকে যত হুজ্জাজে কেরামরা হজ করতে যান, আল্লাহর কাবায় দাঁড়িয়ে যারা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে আওয়াজ দেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে যারা কাবা চত্বরে দাঁড়িয়ে আওয়াজ দেয়, এরাও সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই আওয়াজ পাওয়ার পরে লব্বাইক বলে সাড়া দিয়েছিল। আজও যারা হয়ে যাচ্ছে এরাও ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিল। আপনি বলবেন হুজুর এরা তো দুনিয়ায় ছিল না, ঠিক 100% ঠিক, কিন্তু এর আগে আমরা আর এক জগতে ছিলাম, তার নাম রুহের জগৎ। কি জগৎ বলেন? হ্যাঁ, ওই রুহের জগতে আল্লাহ ওই আওয়াজটা পৌঁছে দিলেন। ওখান থেকে যারা যারা ইব্রাহিম নবীর ডাকে লব্বাইক বলে আওয়াজ দিয়েছিল, ঠিক তারা তারা কাবায় দাঁড়িয়ে লব্বাইক বলে আওয়াজ দিয়েছে। আর এই সেম কারণে দেখবেন বহু ধনীর নসিবে হজ জুটবে না, আবার বহু গরিবে হজ করে চলে আসবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? দেখবেন কোটিপতি লোক হজে যাই 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 করে হঠাৎ মিনহা খালাকনা, আবার বহু গরিবে হজ করে চলে আসবে, কারণ ও সেদিন রুহের জগৎ থেকে লব্বাইক বলে আওয়াজ দিয়েছিল। তাফসীরবিদরা 17 পারা সূরা হজ্জের ওই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এমনকি যে যতবার সেদিন লব্বাইক বলে আওয়াজ দিয়েছিল সে ততবার হজ করতে যাবে। তাহলে বলুন তো, এতক্ষণ ধরে শুনে হজ আমাদের নবী থেকে শুরু হয়েছে না হজ আগেও ছিল? আগেও ছিল। আর কাবা চত্বরে যারা বসবাস করত ওদের অধিকাংশরাই ছিল হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। হাজরিনে মজলিস, তাই বলেছি যে আবু জাহেল হজ করত, আবু লাহাব হজ করত, উতবা হজ করত, রাবেয়া হজ করত, সাহেবা হজ করত। আরে বাবা, কাবার চাবিটাই ওদের কাছে। সেরকম আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করত। রাসূলকে তো পাঠালেন আল্লাহ, কেন পাঠালেন? নবীকে পাঠালেন আল্লাহ 4টে দায়িত্ব দিতে। কটা? 4টে। আরে আমি গল্প শোনাচ্ছি না, বলো। যদি বলেন হুজুর কোথায় আছে 4 দায়িত্ব দিয়ে নবীকে পাঠিয়েছে? কোরআনের বহু আয়াতে আছে, একটা আয়াত নেই। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আপনি মজলিসে বসেছেন মানে কিছু কোরআন হাদিসের বয়ান আপনাকে তো শুনতেই হবে। নবীকে পাঠিয়েছেন আল্লাহ বিশেষ 4টে দায়িত্ব দিয়ে। মুখস্থ করুন, ওই একই বিষয়ের আয়াত আল্লাহ কোরআনুল কারীমের 1ম পারা সূরা বাকারার 129 নম্বর আয়াতে ব্যক্ত করেছেন একই কথা। কি আয়াতটা পড়ি?
ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم মহান আল্লাহ আমাদের নবীকে চারটে দায়িত্ব দিয়েছেন। যে চারটে দায়িত্বের ভিতরে প্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমাদের নবীর প্রথম দায়িত্ব হলো আমাদের নবী দুনিয়ার মানুষের কাছে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবেন। আর একটু মন খুলে বলেন, আলেম আপনার কাছে এসে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে যদি না শোনায়, তাহলে আপনাকে আলটিমেটলি খানিকক্ষণের জন্য হলেও বুঝে ফেলতে হবে যে নবিয়ানা দায়িত্ব পালন হচ্ছে না। যাক ভাই, মনোযোগ হারা হলে হবে না, মনোযোগ বাড়ান। আমার দিকে অসুবিধা হচ্ছিল? ও ঠিক আছে, আমার দিকে মনোযোগটা দেন। আমাদের নবীর চার দায়িত্বের প্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। তিনি আল্লাহর আয়াত মানুষকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলুন। শুধু তেলাওয়াত করে শোনাবেন না, যারা ওই তেলাওয়াত শুনবে তারা তেলাওয়াত করতে শিখেও যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ওই একই দায়িত্ব আমার উপরে। আমি এসে আপনাদের এই গ্রামে কোরআনের আয়াত শুধু তেলাওয়াত করব না আর আপনারা শুনে বাড়ি যাবেন না। আমার দায়িত্ব আপনাদের শেখানো, আর আপনাদের দায়িত্ব, জোরে বলুন। এই জন্য রাসূলুল্লাহ বিদায়ী হজ্জের মাঠে 1,24,000-এর বেশি সাহাবী, বাট রাসূলুল্লাহ দেখলেন, রাসূলুল্লাহ উপলব্ধি করলেন যে সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শিখে গেছে। কিন্তু আজকে কোন মুসলমানের পাল্লায় পড়লাম? বয়স 55 বছর, কোরআন তেলাওয়াত করতে পারে না। বয়স 65 বছর, কোরআন তেলাওয়াত করতে পারে না। বয়স 48 বছর, কোরআন তেলাওয়াত করতে পারে না। 35 বছর, কোরআন তেলাওয়াত করতে পারে না। আরে তোমার নবীর প্রথম দায়িত্বই ছিল পৃথিবীতে কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করা। যদি আমি শুধু এই আয়াতটার ব্যাখ্যা করি, আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমি ব্যাখ্যা করছি। বুখারীর একটা হাদিস পড়ি, শুধু প্রসঙ্গ। বুখারী শরীফের হাদিসে নবী আমার জানিয়ে দিয়েছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতুরুজ্জাতি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা। রাসূলুল্লাহ জানিয়েছেন, যে ঈমানদারে কোরআন তেলাওয়াত করে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই ঈমানদারের উদাহরণ হলো কামাসালিল উতুরুজ্জাতি, কমলা লেবুর মতো। আর একটু মন খুলে বলেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। রাসূলুল্লাহ জানিয়েছেন, কমলা লেবুর গন্ধটাও যেমন ভালো, কমলা লেবুর স্বাদও তেমন ভালো।
রাসূলুল্লাহ আবার জানিয়েছেন ওমাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা, রাসূলুল্লাহ জানিয়েছেন আর যে ঈমানদারে কোরআন পড়তে পারে না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী জানিয়েছেন ওই ঈমানদারের উদাহরণ হলো কামাসালিত তামারাত। প্রিয় নবী জানিয়েছেন যে ঈমানদারে কোরআন পড়তে পারে না, ওই ঈমানদারের উদাহরণ হলো খেজুরের মতো। রাসূলুল্লাহ জানিয়েছেন তা'মুহা তাইয়্যিবুন, খেজুরের স্বাদ খুবই ভালো, কিন্তু লা রিহা লাহা, রাসূলুল্লাহ জানিয়েছেন খেজুরের কোনো গন্ধ নেই। শোনেন, যদি আপনি আমার কথা শুনতে অলসতা করেন আমার আফসোস নেই, তো আমি সেই কথাগুলোই শোনাচ্ছি যে কথাগুলো রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে, ১৪৫০ বছর আগে জি সরাসরি তার সাহাবীদেরকে শুনিয়েছিলেন। রাসূল ঠিক কথাই বলতেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালি উতুরুজ্জাতি রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন। সাহাবীদের ভাষাও আরবি, রাসূলের ভাষাও আরবি, সাহাবীরাও তো বুঝে যেতেন। আমি আরবিটা বললে তো আপনারা বুঝবেন না, তাই আরবিটা বলছি বরকতের আশায়, যাতে এই মজলিসে রহমত আর বরকত নাযিল হয়। আর বাংলাটা বলছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি কোরআন পড়বেন না, আজকে কোরআন পড়বেন না, আমার কি ক্ষতি হবে? আপনাদের হুগলি জেলাতে রেওয়াজ আছে, যদি মাইন্ডে না নেন, শুধু হুগলি দেন, সারা বাংলায় রেওয়াজ আছে। মানুষ মারা গেলে প্রচুর পরিমাণ কোরআন পড়ে তার নামে সবরেসানি করে। হ্যাঁ না বলবেন তো? হয়তো হয়। আচ্ছা, যার নামে আজকে এত কোরআন পড়া হচ্ছে, এ তো ৭৫ বছর হায়াত পেয়েছিল, ৭৫ বছরে ও কোরআন পড়েনি কেন? আমি কি খুব বেশি বলে ফেলছি নাকি? হ্যাঁ, ও তো ৬৫ বছর হায়াত পেয়েছিল, ৬৫ বছরে ও কোথায় ছিল? ও নিজে কোরআনটা খুলে পড়েনি কেন? সুতরাং গ্রামের নাম কি? চাচুয়া। চাচুয়া গ্রামে আমার তো কখনো দাওয়াত করেননি, আর এরপরেও আমাকে আর দাওয়াত করতে হবে না। বাট আমি আপনাদের সবার হাত ধরে বলে যাচ্ছি, এনি কন্ডিশন আপনি কার কাছে শিখবেন আপনার ব্যাপার, কোরআন আপনাকে শিখতেই হবে। শুধু কোরআন শিখে বসে থাকবেন না, প্রতিদিন আপনাকে 2 টাইম, যদি 10 মিনিট হয় তবেই আচ্ছা, 10 মিনিট যদি হয় সেও ভালো। ফজরের পরে 10 মিনিট, মাগরিবের পরে 10 মিনিট, প্রতিদিন কোরআনটা পড়া। এগোজি কোথায় আছে? হঠাৎ এভাবে উঠবি কেন? মজলিস ছেড়ে এভাবে উঠবার নিয়ম নেই, জানিস? সাহাবীরা রাসূলের মজলিসে যখন বসতেন, কোরআনের সূরা নূরের ৬২ আর ৬৩ নম্বর আয়াতের তাফসিরে বলা আছে যে রাসূলের মজলিসে সাহাবীরা যখন বসতেন, যখন তখন যে কেউ রাসূলের মজলিস থেকে উঠতে পারতেন না, উঠবার খুব প্রয়োজন হলে, অন এমার্জেন্সি কন্ডিশন হলে, সাহাবারা ঠিক এইভাবে একটা আঙুল তুলতেন। রাসূল বুঝে যেতেন না লোকটার বাইরে যাওয়া দরকার। রাসূলুল্লাহ কথা বলা বন্ধ করতেন না, হাত দিয়ে ইশারা করতেন, তুমি চলে যাও। এখন তো মজলিসে যে যখন যার যখন মনে হয় সে তখন এসে বসে, আর যার যখন মনে হয় মজলিস থেকে সে তখন উঠে যায়। কোনো আদব কায়দা, শিষ্টাচার, নিয়ম অনুবর্তিতা, শৃঙ্খলা, ডিসিপ্লিন কিচ্ছু নেই। আর এখন আর সবচেয়ে বড় আফসোসের কথা যে কোরআন হাদিসের আলোচনাও হয়।
যদি কোরআন আর সুন্নাহের আলোচনা না হয় তা আপনি ধর্মটা কি দিয়ে করবেন? আপনাকে আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে, আপনি কোন ক্যাটাগরির ইমানদার হতে চান। খেজুরের মতো না কমলা লেবুর মতো? কমলা লেবুর গন্ধও ভালো, কমলা লেবুর স্বাদও জোরে বলুন ভালো। খেজুর খেজুর স্বাদে ভালো কিন্তু কোনো গন্ধ নেই। এজন্য আপনাকে হতে হবে কমলা লেবুর মতো। দ্যাটস মিন প্রতিদিন আপনাকে কোরআন পড়তে হবে। আমি একটা হাদিস পড়ি এবার। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ইকরাউল কোরআন, ও আমার সাহাবীরা মনে রাখো তোমরা বেশি বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন তোমাদের মা তোমাদের চিনবে না, যেদিন তোমাদের বাবা তোমাদের চিনবে না, যেদিন তোমাদের ভাই তোমাদের চিনবে না, যেদিন তোমাদের বোন তোমাদের চিনবে না, তোমাদের আপনজন প্রিয়জন কেউ যেদিন তোমাদের চিনবে না, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যদি দুনিয়ায় কোরআন তেলাওয়াত করে কোরআনের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওই কঠিন দিনে আল্লাহর কোরআন তোমার জন্য সুপারিশ করে তোমাকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবে। সিদ্ধান্ত আমার, বক্তব্য আমার, সব উপদেশ দেওয়ার দায়িত্ব আমার, আত্মা বাস্তবায়নের দায়িত্ব আপনার। আপনার ব্রেন ভালো হলে 3 মাস লাগবে কোরআন তেলাওয়াত শিখতে, আর ব্রেন যদি একটু গভীর হয়, তীক্ষ্ণ না হয়, তাহলে আপনার খুব বেশি হলে 6 মাস লাগবে। লোকে আপনার ইন্তেকালের পরে দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা কোরআন পড়ে আপনার নামে সবে করে দেবে, ওই আশা নিয়ে আপনি কবরে যাবেন কেন? আপনার এই বিশ্বাসটা রাখা উচিত নয় কি যে আমি নিজে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত নামিও আমালটাকে সঙ্গে নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আর আপনাদের বাচ্চাদেরও কোরআনের তালিম দেন। ও মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, সায়েন্টিস্ট হোক, ও আপনার লক্ষ্যস্থলে পৌঁছে যাক, বাট 5 বার নামাজ পড়ুক, 2 বার কোরআন তেলাওয়াত করুক, তবে বাবা হিসাবে আপনি গর্বিত। যে বাবা সন্তানকে নামাজ দিতে পারেনি, যে বাবা সন্তানকে কোরআন দিতে পারেনি, ওই বাবা তো আদর্শবান বাবা না। ওই সন্তান জাহান্নামে গেলে হাসরের মাঠে ওই সন্তান ওর বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আমার কথা কি আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ না, এই গল্পে গল্পে বলছি বলে অবিশ্বাস। যদি বলেন না হুজুর বিশ্বাস হয় না, তাহলে আমি কোরআনের আয়াত পড়তে বাধ্য হব, রাসূলের হাদিস পড়তে বাধ্য হব। আমার সবগুলো কথার পিছনে কোরআন হাদিসের অথেন্টিক রেফারেন্স আছে। সুতরাং বাবা হিসাবে, পিতা হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করুন। কথা এই পর্যন্ত মনে রাখেন। আমি 2টো কথা আপনাদের শোনাই, একটু আরেকটু মনোযোগ বাড়াতে হবে আপনাদের। একদম রাস্তার দিকে কেউই দেখেন না, মন মোটেই বাইরে দেন না, আরেকটু গাঢ় অ্যাটেনশনে প্লিজ আমার কথাগুলো শুনুন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বাবেলে,
বাবেল মিন্স তদানীন্তন ইরাক বলতে পারে। তো এলাকার মানুষ ইব্রাহিম নবীকে সমর্থন করিনি, নিজের পিতা অথবা চাচা ইব্রাহিম নবীর বিরুদ্ধে, এবং পিতা অথবা চাচা ইব্রাহিম নবীকে বলেছিল তোমাকে পাথর মারতে মারতে মেরে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি এখান থেকে, আল্লাহর হুকুম হলো, বললেন আমি হিজরত করে অন্যত্রে চলে যাচ্ছি। কোথায় গেলেন? শাম দেশে। কোথায়? শাম দেশ। আর তৎকালীন শাম মানে ফিলিস্তিন ওর ভিতরে, ইসরায়েল ওর ভিতরে। তো আপনি ধরেই নিতে পারেন ফিলিস্তিনে গেলে। আজকে এই যে দেখছেন না যে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে বারংবার অ্যাটাক করছে, যুদ্ধ বিরতির চুক্তি করার পরেও রমজান মাসে সেহেরির সময়ে ফিলিস্তিনের মুসলমানরা আক্রান্ত হলো, তাদের উপরে অ্যাটাক করা হলো। এই যে দেখছেন, আসলে কি করে বোঝাই বলেন দিন? এই অল্প স্বল্প সময়ে আর একদিনের একটা মজলিসে আমি তো সব কথা বলে শেষ করতে পারবো না, তবে একটা কথা মনে রাখুন, ফিলিস্তিন হলো পৃথিবীর নবী আম্বিয়াদের ভূমি। সুবহানাল্লাহ। আর একটা মন খুলে, পৃথিবীর এমন কোন নবী নেই যেই নবীর পা ফিলিস্তিনে পড়ে। সুবহানাল্লাহ বললেন না তো? পৃথিবীর এমন কোন নবী নেই যে নবীর পা, যে নবীর কদম ফিলিস্তিনে পড়ে। শেষ বেলায় আল্লাহ আখিরি নবীকে মেরাজের রাত্রে ফিলিস্তিন ঘুরিয়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়িয়ে এরপরে আল্লাহ আমাদের নবীকেও মেরাজে নিয়ে গেলেন। সব নবীদের চরণ ধুলি পড়ে ফিলিস্তিনে, আখিরি নবীর চরণ ধুলি ফিলিস্তিনে পড়বে না। এটা হতে পারে? হ্যাঁ না কিছু বলেন না, বলেন এটা হতে পারে। তাই আল্লাহ কোরআনে কি সুন্দর করে বললেন, সূরা বানী ইসরাঈল 15 পারা, এই সূরাটার প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মানে মক্কা থেকে রাসূলুল্লাহ যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন, কোরআন তার প্রমাণ। সুবহানাল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, হাজার হাজার না, পৃথিবীর সব নবীদের চরণ ধুলি পড়েছে ফিলিস্তিনে। বহু আম্বিয়ায়ে কেরামের মাজার ফিলিস্তিনে। আজও জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাজার ফিলিস্তিনে, নবী ইসহাক আলাইহিস সালামের মাজার মুকাদ্দাস ফিলিস্তিনে, নবী মুসা আলাইহিস সালামের মাজার মুকাদ্দাস ওই ফিলিস্তিনে। ফিলিস্তিনের ইতিহাস যদি শুধু কোরআন দিয়ে বলা হয় 2-4 ঘন্টা না, 2-4 রাত কেটে যাবে। কোরআন আর হাদিস দিয়ে ফিলিস্তিনের বয়ান করা শেষ হবে না। জোরে বলুন। তবে খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসছে যেদিন ইহুদিরা বিপুল পরিমাণ মার খাবে। মাওলা কবুল করুন, বলুন না আমিন, বলুন না আমিন। আর আপনারা যদি আমিন নাও বলেন তাতেও কিছু এসে যায় না, আপনাদের নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হওয়ার কোন রাস্তা নেই। মুসলমানদের সাথে ইহুদিদের লড়াই হবে, রাসূলুল্লাহ জানিয়েছেন সেই লড়াই ইহুদিরা পালাবে বাঁচার জন্য, পাথরের পিছনে, গাছের পিছনে, পাহাড়ের পিছনে। পাহাড় পাথর মুসলমানদেরকে ডেকে বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, তাগাল,
হে আল্লাহর বান্দা, হে মুসলিম, এদিকে এসো। হাদা ইয়াহুদিয়ুম মিন ওয়ারাই, এসে দেখো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, এসো আর এই ইহুদিটাকে হত্যা করো। নবীজি বলেন ইল্লাল গারকাদ, একটা গাছ শুধু বলবেন, তার নাম গারকাদ। তার নাম গারকাদ। এই জন্য ইহুদিরা এখন ফিলিস্তিনে গারকাদ গাছ লাগাচ্ছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? কি গাছ লাগাচ্ছে? গারকাদ। ওই গাছটা শুধু ইহুদিদের খবর মুসলমানদের দেবে না, লুকিয়ে রাখবে। যাক, ছাড়েন অনেক কথা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, মনে আছে নাকি? মনোযোগ হারালে হবে না। ছিলেন কোথায়? ইরাকে। এলেন কোথায়? কি ভুলে যাচ্ছেন নাকি? ফিলিস্তিনে। কোথায় এলেন? ফিলিস্তিনে। এই ফিলিস্তিনেই ইব্রাহিম আলাইহিস সালাম বসতিকারী। বাকিটা ইব্রাহিম নবীর লাইফ হিস্ট্রি। এরপরে তিনি বিয়েও করলেন, একটা নয়, দুইটা। 99 বছর 98 বছর পর্যন্ত ইব্রাহিম নবী সন্তানের বাবা ছিলেন। শুধু একটাই দোয়া করেছেন, কি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন, আপনি আমায় নেক সন্তান দান করুন। আল্লাহ, আপনি আমায় নেক সন্তান দান করুন। দেখতে 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 নিজের জীবনের 98টা বছর অতিবাহিত হয়ে গেল। না 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 না, আমার আল্লাহ তারে কোনো সন্তান দিলেন না। আম্মা জান হাজার আলাইহিস সালামের গর্ভে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন জায়গা নিলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 99 বছর। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমবার বাবা হচ্ছেন, বয়স কত? 99। আর 1 বছর হয়ে গেলে 100। আর 98 বছর পর্যন্ত দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। শুধু সন্তান চাননি। কি সন্তান? আল্লাহ এমন সন্তান দেন যে সন্তান জাতির জন্য, জাতির কল্যাণের কাজে আসে। যে সন্তান মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে, মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারে। আল্লাহ এমন সন্তান দেন যেই সন্তান মানুষকে আপনার ইবাদতের দিকে ডাক দিতে পারে। আল্লাহ, আপনি আমাকে এমন সন্তান দান করুন, আমি তো পৃথিবীর মানুষকে দ্বীনের দাওয়াত দেই, আমার রেখে যাওয়া দায়িত্বটা আমার সন্তানে যেন পালন করতে পারে। সন্তান যদি খারাপ হয়, সন্তান যদি নিকৃষ্ট সন্তানে পরিণত হয়, ওই সন্তান বাবা মায়ের জীবন নরকে পরিণত হবার জন্য, বাবা মায়ের জীবন জাহান্নামে পরিণত হবার জন্য একটা কুসন্তান যথেষ্ট। আরে হ্যাঁ না, কিছু বলবেন তো? হ্যাঁ, আমার দিকে তাকান। রাত 12টা বাজে, আপনার বা কোনো বাবার কাছে ফোন আসছে যে আপনার ছেলে মদ খেয়ে ময়দা পুকুরে পড়ে আছে। বাবার মন ভালো থাকবে? কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে শুধু সন্তান পালন করলে হবে না, আমাদের সন্তানগুলি যেন হয় নেক সন্তান। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরেকটু মন খুলে বলেন। হাজিরিনে মজলিস,
আপনি এক চিন্তা অন্য মনস্ক হন না, আমার কথা বুঝে যাবেন। 99 বছর বয়সে ওনার প্রথম সন্তান। 112 বছর বয়স যখন, 110 বছর বয়স যখন ইব্রাহিম নবী, তখন উনি দ্বিতীয় সন্তানের বাবা। কে দ্বিতীয় সন্তান? হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর এই দুই সন্তানের বাবা হওয়ার পরে উনি আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর এত ভালো লাগলো, ইব্রাহিম নবীর ওই প্রশংসা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তাম পৃথিবীর পিতা যারা কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ তাদের সকলের জন্য ইব্রাহিম নবীর ওই প্রশংসা সূচক বাক্যটা কোরআনে জায়গা করে দিলেন। কি প্রশংসা করলেন উনি? আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয় সন্তানের বাবা হলেন, সেকেন্ড টাইম উনি যখন বাবা হলেন, দ্বিতীয় সন্তান আল্লাহ যখন দান করলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। না 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 না, একটা কথাও আমি কোরআন হাদিসের বাইরে আপনাকে শোনাই না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, তামাম প্রশংসা আমার সেই আল্লাহর জন্য, আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল আর ইসহাকের পিতা বানিয়েছেন। বললেন সেই আল্লাহর প্রশংসা যিনি এই বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈলের বাবা বানিয়েছেন, যিনি বৃদ্ধ বয়সে আমাকে হযরত ইসহাকের পিতা বানিয়েছেন। আপনি মনে করে দেখুন, আপনার সন্তান পৃথিবীতে আসবার পরে অনেক কিছু তো করেছিলেন, আলহামদুলিল্লাহ বলা হয়েছিল? কিছু বলেন না? আলহামদুলিল্লাহ পড়া হয়েছিল? তাহলে মনে করে অন্তত আজকে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাকে দুই সন্তানের বাবা বানিয়েছেন, তার জন্য আপনার প্রশংসা। আল্লাহ আপনি আমাকে 3টি মেয়ের পিতা বানিয়েছেন, তার জন্য আপনার কৃতজ্ঞতা। যাক, আমার বক্তব্য এখানেও ছিল না, শুধু একটা কথা আপনাদের বোঝাতে আমি এত কথা বলছি। 99 বছরে যখন প্রথম সন্তানের পিতা উনি হলেন জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সন্তান তখনও মায়ের দুধ পান করে। ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম বলে ফেলুন, বলুন বলুন। হাজেরা। আপনারা তাই জানেন, আপনাদের মতো আমিও জানতাম একদিন হাজেরা, কিন্তু হাদিস আর তাফসীর ঘেটে দেখলাম যে ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম হাজেরা নয়, হাজার। কি নাম? আমারও ভুলটা ভেঙে গেল বুখারী শরীফের হাদিস পড়ে আর কোরআনের তাফসীর পড়ে। আর যদি আপনাদেরও ভুলটা ভেঙে যায়, আলহামদুলিল্লাহ। আম্মা জান হাজার আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তখনও মায়ের দুধ পান করেন। আল্লাহর হুকুম হলো, ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে ডেকে বললেন, হাজার ইসমাঈলকে গুছিয়ে নাও, তুমিও গুছিয়ে নাও। আম্মা হাজার একবারও জিজ্ঞেস করলেন না, হুজুর কোথায় যাবেন, কোথায় নিয়ে যাবেন, কিচ্ছু জিজ্ঞেস করলেন। চলতে শুরু করলেন। কোথায় ফিলিস্তিন, কোথায় সৌদি আরবের মক্কা, মক্কার কাবা চত্বর। কাবার তখন দেওয়াল নেই, দেওয়াল পড়ে গেছে। চলতে চলতে কাবা চত্বরের খুব আশপাশে যখন এলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজার তুমি আর ইসমাঈল এখানে থাকবে। অল্প একটা পাত্রে খানিকটা পানি দিলেন আর গুটি কত হাতে গোনা খেজুর দিলেন, বললেন এই পানিটা তোমাদের কাছে রাখো,
আর এই কটা খেজুর রাখো, ক্ষুধা ফেলে খেজুর খেও, পিপাসা লাগলে পানি পান করো। আমি ফিলিস্তিনে চলে গেলাম। এবার বলুন, কোথায় মক্কা, কোথায় ফিলিস্তিন? মক্কার আশপাশে, কাবার আশপাশে তখন কোনো ঘর বাড়ি নেই, কোনো বসতি নেই, একদম জনমানব শূন্য। গাছে কোনো খাবার নেই, কোনো ফল নেই। আজও মক্কার গাছগুলো হাজী সাহেবরা দেখে আসে, মদিনার গাছগুলোতে কি পরিমাণ খেজুর ফলছে, মক্কার গাছগুলোতে খেজুর নেই, ওই দু চারটে খেজুর। আম্মা জান হাজার আলাইহিস সালামকে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এখানে থেকে যাও, আমি ইব্রাহিম চলে গেলাম, আবার ফিলিস্তিনে চলে গেলাম। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান হাজার আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমারাকাল্লাহু বিহাদা, হুজুর এটা কি আল্লাহর হুকুম? বুখারী শরীফের বর্ণনায় রয়েছে, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়েস, এটা আল্লাহর হুকুম। হযরত আম্মা জান হাজার আলাইহিস সালাম বললেন, জি হুজুর, বেয়াদবি নেবেন না, হুকুম যদি আমার আল্লাহর হয়ে থাকে, ইদাল্লা ইদাইউনা, হুজুর যান, আপনি চলে যান, এখানে আর অপেক্ষা করবেন না, এখানে আর ওয়েট করবেন না, হুকুম আমার আল্লাহর। এর মানে আমার আল্লাহ আবার আপনাকে আরেকটা পরীক্ষায় ফেলেছেন, এই পরীক্ষাতে আপনাকে উত্তীর্ণ হতে হবে, আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আপনি এক বিন্দু বিসর্গ দেরি করবেন না, চলে যান। মাথা গুজবার মতো রাত্রে বেলায় কোনো জায়গা নেই, পিপাসা নিবারণের মতো পর্যাপ্ত পানিও আম্মা জান হাজারের কাছে নেই। নিজের দুগ্ধপোষ্য সন্তানটাকে নিয়ে কোথায় রাত কাটাবেন এমন কোনো জায়গা নেই। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলতে শুরু করলেন। একদিকে আমার আল্লাহর হুকুমের মান্যতা, অন্যদিকে স্বামীর আনুগত্যতা। আর একটু মন খুলে বলেন। এই জন্য পৃথিবীর মেয়েরা যেসব নারীদেরকে দেখে দেখে শিখবে, তাদের ভিতরের অন্যতম এক নারী হলেন, একজন মা হলেন আম্মা জান হাজার আলাইহিস সালাম। আজকের সমাজের মেয়েদের তো আনুগত্যতাই নেই। কার প্রতি? স্বামীর প্রতি। অধিকাংশ মেয়েরা তো স্বামীরে মুড়িয়ে মুড়িয়ে। হ্যাঁ না, কিছু বলছেন না? হ্যাঁ, মেয়েরা এর ভিতর দিয়ে আম্মা জান হাজারের আনুগত্যতাটা বুঝে নি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে। চলুন এবার আমাদের নবীর একটা হাদিস শোনাই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দি, তার মানে কোন নারী যদি ইদা সাল্লাত খামসাহা, নামাজ পড়ে 5 বার। একটু এগিয়ে আসবেন আপনারা, হালকা বেশি, হালকা গালে মজলিসটা একটু ডিসব্যালেন্স মতো হয়ে যাচ্ছে। আমি যখন উঠেছিলাম তখন তো খুব বেশি মানুষ মজলিসে ছিলেন না। আরেকটুখানি আগান, একটুখানি যদি আগান, মজলিসটা খুব ভালো লাগে প্লিজ। আমার হাতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে, এই সময়টা যেন বেকার না যায়। আমি কোরআন হাদিসের কিছু তথ্য যেভাবে আপনাদের কাছে পরিবেশন করছি, এইভাবে যেন পরিবেশন করতে পারি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন আমিন। হাজিরিন, মূল লাগান আমার দিকে। রাসূলুল্লাহ বলেন 4টে কাজ। মায়েরা কোন দিকে আছেন আমি জানি না, মায়েরা যেখানেই থাকেন পর্দায়
আমার কথার দিকে মায়েরা একটু মনোযোগী হন। নারীর জান্নাতে যাওয়ার জন্য 4টে কাজ। কটা বলুন? আর একটু আওয়াজ হতে হবে আপনাদের। 4 কাজ হাদিস শরীফ বিবরণ দিয়েছে। ইদা সাল্লাত খামসাহা, রাসূলুল্লাহ জানিয়েছেন নারী যদি নামাজ পড়ে 5 বার। কয়বার? নামাজ ওই পিরিয়ডে লাগবে না, যে পিরিয়ডে, যে সময়টা মেয়েদের জীবনের নাপাকির পিরিয়ড চলে, মেয়েদের ওই পিরিয়ডে নামাজ, বাকি টাইমটা মায়েদের 5 বারের নামাজ পড়তে হবে। আল্লাহ পাকের নবী বললেন ওয়াসামাত সাহরাহা, রাসূলুল্লাহ বললেন আল্লাহর কোন বান্দি, কোন নারী যদি রোজা রাখে 1 মাস, নাপাকির ওই পিরিয়ডে মেয়েরা রোজাও রাখবে না। তবে এখানে নামাজ আর রোজার পার্থক্য হলো, পরে নামাজের কাজা আদায় করতে হবে না, কিন্তু রোজার কাজা আদায় করে দেওয়া লাগবে। আমার কথা বুঝতেছেন? নামাজের কাজা নেই, পরে আর করে দিতে হবে না, কিন্তু রোজা যে কটা নষ্ট হবে ওই কটা রোজা পরবর্তীতে মায়েদের করে দিতে হবে। ও আলাইহিল ফাতাওয়া, এর উপরেই শরীয়তের ফতোয়া। ছাড়ুন, 1 নামাজ, 2 জোরে বলুন কয় কাজ বলেছিলাম মেয়েদের জান্নাতে যাওয়ার জন্য? 4 কাজ। হয়েছে কটা? 2টো। 3 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, মনে রাখো ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা, রাসূলুল্লাহ জানিয়েছেন নারী যদি নামাজ পড়ে 5 বার, ওয়া সামাত সাহরাহা, মাহে রমজানের রোজা রাখে 1 মাস, রাসূলুল্লাহ এরপরে আবার বললেন ওয়া তাআত বালাহা, 3 নম্বরে নারী যদি আনুগত্যতা প্রকাশ করে তার স্বামীর। সুবহানাল্লাহ বলুন। আরো আওয়াজ দিয়ে বলেন। স্বামী যা বলে সে তাই শোনে। 4 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়াহসানাত ফারজাহা, যে নারী তার লজ্জাস্থানকে আবরণ দেয়, পর পুরুষের চোখ যাতে নারীর লজ্জাস্থান দেখতে না পায়। রাসূলুল্লাহ জানিয়েছেন যে নারী নিজের দেহকে আবরণ দেয় পর পুরুষ থেকে, রাসূলুল্লাহ জানিয়েছেন যে নারী এই 4 যোগ্যতা জোগাড় করে, আল্লাহ পাকের নবী বললেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেবেন, আর যে দরজা দিয়ে তার মন চাইবে ওই নারী জান্নাতের ওই দরজা দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। আর একটু মন খুলে বলেন, কাজ কয়টা? 3 কি? 3 নম্বরে রয়েছে স্বামীর আনুগত্যতা। চলুন আমি আবার একটা হাদিস শোনাই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন নারী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, স্বামী যদি বেঁচে থাকে আর বেঁচে থাকা স্বামী যদি তার উপরে সন্তুষ্টি প্রকাশ করে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই নারীর জন্য মহান আল্লাহ তার দয়ার জান্নাত লিপিবদ্ধ করে দেয়। আরেকটু মন খুলে বলেন। এবারে মনে রাখুন চাচুয়া এবং চাচুয়ার পার্শ্ববর্তী গ্রামের মুসলিম যারা আজকের মজলিসে এসেছেন, নারীর জান্নাতে যাবার জন্য 4 কাজ আর নারীর
দুই কাজ। শুনছেন আপনারা নাকি? জান্নাতে যাবার জন্য কয় কাজ? চার কাজ। জাহান্নামে যাবার জন্য কয় কাজ? তাহলে কোথায় যাওয়া সহজ? আবার একবার বলবেন, বুঝে উত্তর দেন। জান্নাতে যাবার জন্য কাজ কয়টা? চারটা। আর জাহান্নামে যাবার জন্য কাজ কয়টা? দুইটা। তাহলে সহজ হলো কোনটা? রাসূলুল্লাহ তাই বলেছেন, আমি মেরাজের রাত্রে জাহান্নাম পরিদর্শন করছিলাম। আমাদের নবী যেই রাত্রে আল্লাহর দিদারে গেলেন, অন্যভাবে মেরাজে গেলেন, জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নামও পরিদর্শন করলেন। তো নবীজি জাহান্নাম পরিদর্শন করতে করতে দেখলেন অধিকাংশ মেয়েরা জাহান্নাম। আরো জোর করে বলেন না। আল্লাহ পাকের নবী মেরাজ থেকে ফিরে এলেন। ও বাবাজিরা, ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ একদিন ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার নামাজ পড়াতে যাচ্ছেন। তৎকালীন সময়ে মেয়েরাও ঈদগাহে যেত। মন দিয়ে শুনুন, রাসূল একদিন ঈদের নামাজ পড়াতে যাচ্ছেন, পড়তে যাচ্ছে। তা রাসূলের পড়তে যাওয়া মানে ইমামের কে? আর তৎকালীন সময়ে জি মেয়েরাও ঈদের নামাজে শরীক হতো। এখন আর মেয়েদের জামাত নাই। জামাত যদিও এক শ্রেণীর লোক, তারা তাদের দাবি যে আজও মেয়েরা জামাতে যাবে। ভাই, তাদের চিন্তা তাদের কাছে থাক, তাদের বিরুদ্ধে বলতেও আসেনি, বলছিও না। তবে মেয়েদের জামাত নিষেধ, জামাতের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন হযরত ওমর। কে? হযরত ওমর। আরে জোর করে বলছেন না কেন? কে? আম্মা আয়েশা নিজে তখন জামাতে নামাজ পড়তে যাওয়া মানুষ, তখনও আম্মা আয়েশা বেঁচে আছে। রাসূলের ইন্তেকালের পরেও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি হিসাব করুন, 57 হিজরিতে আম্মা জান আয়েশার ইন্তেকাল, আর রাসূল ইন্তেকাল করেছেন 10 হিজরির শেষ, 11 হিজরির শুরু। তো 10 থেকে 57 মানে রাসূলের ইন্তেকালের পরেও আম্মা জান আয়েশা 47 বছর বেঁচে ছিলেন। আর হযরত ওমর খেলাফতের মসনদে বসছেন রাসূলের ইন্তেকালের 2 বছর পর। কয় বছর? 2 বছর পর। তাহলে ও হযরত ওমরের পূর্ণাঙ্গ খেলাফতকাল হযরত আম্মা আয়েশা পাচ্ছেন তো। হযরত ওমর এসে মেয়েদের জামাতের উপরে নিষেধাজ্ঞা আরোপ করছেন। ওই মেসেজ যখন আম্মা আয়েশার কানে যাচ্ছে, আম্মা আয়েশা বলছেন, রাসূলুল্লাহ বেঁচে থাকলে অনেক আগে মেয়েদের জামাতে যাবা, মেয়েদের জামাতের উপরে নিষেধাজ্ঞা আরোপ হতো। লামানাহুন্না, রাসূলুল্লাহ বেঁচে থাকলে তিনিও মেয়েদের জামাতে আসতে নিষেধ করতেন। কামা মুনিয়াত বানু ইসরাঈল, যেমন বনি ইসরাঈলের মেয়েদের জামাতে আসতে নিষেধ করা হয়েছিল। আম্মা আয়েশা মেনেও নিলেন, এটাও বললেন রাসূলুল্লাহ বেঁচে থাকলে মেয়েদের জামাতে আসা নিষেধ হয়ে যেত। এবার বলেন, আজকে যারা নতুন করে মেয়েদের জামাতে নিয়ে যেতে চাইছে, এরা হযরত ওমর আর হযরত আয়েশার চাইতে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চাইতে হাদিস বেশি বুঝতেন না কম বুঝতেন? আমার কথা মাথায় যাচ্ছে না, সব কথা বোধহয় নিতে পারছেন না। তোমার যদি মনে হয় বা কারোর যদি মনে হয় যে হযরত আয়েশার চাইতে হাদিস বেশি বুঝবো, হযরত ওমরের চাইতে হাদিস বেশি বুঝবো, তা তুমি বুঝতেই পারো ভাই। তারা কারা খুঁজলে আপনাদের এলাকাতেও 2-4টে মিলে যাবে। ছাড়ুন এসব কথা ভাই। তো কি বোঝাতে চাচ্ছিলাম, রাসূল ঈদগার ময়দানে যাচ্ছেন, তো মেয়েরা আলাদা প্যান্ডেলে আছে অথবা আলাদা ঘেরা জায়গাতে আছে।
তো রসুল যে জায়গা মানে যে রাস্তা দিয়ে যাচ্ছেন পাশে মেয়েদের বসবার জায়গা পর্দায়, তো যেতে যেতে রসুল দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া মাশারান নিসা, ও মেয়েরা, ও নারী জাতি, ও মায়েরা, উরিদু গুন্না। রসুল বললেন আমি যে রাত্রে মেয়েরাজে গিয়েছিলাম, মেয়েরাজের রাত্রে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামে। নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। মেয়েরা ছেলেদের চাইতে একটু কোরআন তেলাওয়াত বেশি করে না? আরে হ্যাঁ না, বেশি কিছু বলেন, করে না? এরপরও মেয়েরা বেশি জাহান্নামে যাচ্ছে কেন? বলুন বলুন বলুন। বলেছেন আপনারা আপনাদের মধ্যে, চলেন আমার সাথে আবার মিলিয়ে নেন। জি জি, রসুল এই কথা বলছেন আর মেয়েরা পর্দায় শুনছে। মেয়েরা আমাদের নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মেয়েদের তো জাহান্নামে যাবার কারণ কি? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও মেয়েরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মেয়েদের জাহান্নামে যাবার কারণ হলো দুইটা। এক নম্বরে বললেন তুকসিরিনাল লানা, মেয়েদের জাহান্নামে যাবার প্রথম কারণ হলো মেয়েদের গালিগালাজের পরিমাণ খুব বেশি। ঠিক না বল? আপনাদের এলাকায় যদি না থাকে এরকম জিনিস, তা আপনারা কপাল। দুই একটা মহিলা এরকম পাওয়া যাবে খুঁজলে, যে গ্রামের এক মাথায় গাইল দিলে আর এক মাথা তো শোনা যায়। হ্যাঁ না, কিছু বলতেছেন না? আছে না? নেই? রাসূলুল্লাহ বললেন, ও মেয়েরা শোনো, তোমাদের জাহান্নামে যাবার প্রথম কারণ হলো, মেয়েদের জাহান্নামে যাবার প্রথম কারণ হলো তুকসিরিনাল লানা, মেয়েদের গালিগালাজের পরিমাণ খুব বেশি। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এন গালিগালাজ দেওয়ার দায়ে যদি মেয়েরা জাহান্নামে যায়, বেশি বেশি গালিগালাজ দেওয়ার দায়ে ছেলেদের জায়গাও। আমার কথা বুঝতে পারতেছেন? আরে ভাই, মেয়েরা যদি গাইল দেওয়ার কারণে জাহান্নামে যায়, তো ছেলেরা গাইল দিলে কোথায় যাবে? এই যে জিভ সামলান। ওজন্যই রাসূলুল্লাহ জানিয়েছেন, লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাতা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী অন্য হাদিসে জানিয়েছেন, লিমা বাইনা লাহইহি, রাসূলুল্লাহ জানিয়েছেন, দুনিয়ার যে মানুষটা আমার পক্ষ থেকে দুইটা জিনিসের জিম্মাদার হয়ে গেল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আদমাল্লাহুল জান্নাতা, আমি বিশ্ব নবী তার জন্য হাসরের ময়দানে আল্লাহর দয়ার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। রাসূলুল্লাহ এক নম্বরে বললেন মা বাইনা লাহইহি, যার বাংলা মানে হলো যে মানুষটা দুই ঠোঁটের মাঝখানের এই গোশতের দলাটার জিম্মাদার হয়ে গেল। শুনছেন নাকি? দুই ঠোঁটের মাঝখানে দুই, জিভ দিয়ে কোন গোনা হয় না। আমি জীবের গোনার আলোচনা করলে তো 2 ঘন্টা না হলেও 1-1.5 ঘন্টা তো আলোচনা করে ফেলবো, আর 2 ঘন্টার বেশিও হয়ে যেতে পারে। এখন থেকে জীবের গোনা নিয়ে আলোচনা করলে ফজরের রক্ত পাইয়ে দেবে। শুধু জিহ্বার গোনা। এই জন্য রাসূল বলছেন, যে মানুষটা তার জিহ্বার জিম্মাদার হলো, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আরেকটু আমি আপনাদের নসিহত করে যাচ্ছি, এর নাম নসিহত। আপনি 2 ঘন্টা ধরে কিসসা শুনবেন, কাহিনী শুনবেন, ঘটনা শুনবেন, জীবনী শুনবেন, জি মনোরঞ্জন হবে, আনন্দ হবে, মনে হবে হুজুর বিরাট ভালো ওয়াজ করেছে। ধর্ম করার মতো তার ভিতর থেকে কিচ্ছু পাবেন না। জীবের কটা গোনার কথা মৌখিক বলে যাই। নাম্বার 1, মুখস্থ করুন, কি মিথ্যা।
আছে না নেই? আরে জোরে বলতেছেন না কেন? হ্যাঁ, কোন সমাজে মিথ্যা নেই? আর সবচেয়ে বেশি কষ্ট হয় কখন জানেন? বেশি কষ্ট হয় কখন জানেন? যখন আমি কারো সমালোচনা করতে বসিনি ভাই, তবে বলতে আজ বাধ্য হচ্ছি। যখন দেখি যে কোরআনের নামে এমন কথা বলা হয় যেটা আদৌ কোরআনে নেই, হাদিসের নামে এমন কথা বলা হয় যেটা আদৌ হাদিস শরীফে, মিথ্যা। কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বললে আল্লাহ ছাড়বে? হ্যাঁ, জীবের এক গোনা মিথ্যা বলা, 2 নম্বর গোনা লঘু লঘু কথা বলা। এ আবার কি জিনিস আপনাদের বোঝাতে গেলে আবার সময় যাবে, তবু একটু ধরিয়ে দিচ্ছি। আপনি জান্নাত পেতে চান? কোরআন বলেছে লঘু কথা বর্জন করতে হবে। লঘু কথা কি? যে কথায় এহকালে লাভ নেই। অনেক মুরব্বী আছেন, অনেক মুসল্লি আছেন, অনেক নামাজি মানুষ আছেন, অনেক ধার্মিক মানুষ আছেন, অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, জি লঘু ব্যাপারটা যারা বোঝেনি না, কোরআনের 17 পারা সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পড়ে দেখবেন। 10 আর 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি 10 আর 11টা আগে পড়ি তারপর বলছি। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। কি সুন্দর করে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। আমরা কেন বললাম আল্লাহ কাদেরকে আপনি জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন? মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আমরা কেন বললাম আল্লাহ কোন জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন? মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিব। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ কাদেরকে পাইয়ে দেবেন? চলুন দেখে নেওয়া যাক। ওইটা মহান আল্লাহ বিবরণ দিয়েছেন সূরাতুল মুমিনুনের 18 পারা সূরাতুল মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত ঈমানদারের 7টা গুণের বিবরণ দিয়েছেন। দুনিয়ার যেসব ঈমানদারে 7টা গুণ জোগাড় করতে পারবে, মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। আমরা যেন বললাম আল্লাহ জান্নাতের তো অনেকগুলো স্তর রয়েছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, লিল জান্নাতি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লিল জান্নাতি মিয়াতু দারাজাতি, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন। ও সাহাবীরা মনে রাখো, জান্নাতের একটা স্তর নয়, 2টা স্তর নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহর জান্নাতের 100 স্তর রয়েছে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন। আর জান্নাতের একটা স্তর থেকে নিয়ে আর একটা স্তরের দূরত্ব হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদি। রাসূলুল্লাহ জানিয়েছেন আকাশ আর জমিনের মাঝখানের দূরত্ব যতটা, জান্নাতের এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব ততটা। জান্নাতের এই রকম স্তর রয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন 100। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার লম্বা করে ব্যাখ্যা করার সময় নেই। ঠিক এইভাবে জান্নাতের প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, দশম স্তর, 20তম স্তর, 30তম স্তর, 50তম স্তর, 90তম স্তর, 91তম স্তর, 95তম স্তর, 96তম স্তর, 97তম স্তর, 98তম স্তর। জান্নাতের 99তম স্তর পেরিয়ে যাবার পরে যে স্তরটা পাওয়া যায়, যে স্তরটা আল্লাহ বানিয়েছেন, তার মানে যেটা জান্নাতের 100তম স্তর। রাসূলুল্লাহ জানিয়েছেন আলা
আল ফেরদাউস। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের 100তম স্তর, তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমরা জানো বললাম আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? আল্লাহ মহান আল্লাহ বললেন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য কি করা লাগবে শুনে নাও। মহান আল্লাহ বললেন যোগ্যতা জোগাড় করা লাগবে 7টা। জান্নাত আছে না নেই? আরে জোরে বলতে হবে না। আলেম ওলামা যারা আসেন নিজেদের ইচ্ছা মতো মন গড়া কথা বলে যায়। হাজির মজলিস মনে রাখুন, আমি লম্বা করব না, লম্বা করবার মতো সময়ও পাবো না। আমার পরবর্তী বক্তা যিনি রয়েছেন তিনি আপনাদের কাছে নসিহত শোনাবেন। আমরা যেন বললাম আল্লাহ এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য চলুন আরো একটা হাদিস শরীফ শুনে নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইযা সালতুমুল জান্নাতা ফাসআলুহুল ফেরদাউস। রাসূলুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা। আর একটু মন খুলে বলেন, বলুন কোন জান্নাত চাইবো? কোথায় সে? আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, একটা একটা স্তরের দূরত্ব কামা বাইনা সামাই ওয়ালা, থেকে আসমানের দূরত্ব সমতুল্য। আর সর্বশেষ স্তরটার নাম, ওর উপরে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ মারিয়ে বলবেন, ওর উপরে আল্লাহর আরশ। রাসূলুল্লাহ জানিয়েছেন তোমরা যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাও। আমরা যেন আল্লাহকে বললাম, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আপনি কাকে বানাবেন? লাগবে না, বসেন বসেন, আমার কিছু লাগলে আমি চেয়ে নেব, বেয়াদবি হয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমি এমনি পাখা চালাতে দিই, ওই মানে যতক্ষণ স্টেজে থাকি। অধিকাংশ মজলিসে যদি চলে তো খুব দূর, ওই যেটুকু লাগছে দ্যাটস এনাফ। জি, মন দিয়ে আমার কথা শুনলে চাচুয়ার মানুষদের কাছে আমি কৃতজ্ঞ হব, বাদিত থাকবো ইনশাআল্লাহ। চলুন আমরা বললাম আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যেতে গেলে কি কি করা লাগবে। আল্লাহ কোরআনের সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াতে তার ডিটেইলস বর্ণনা দিলেন। আল্লাহ বললেন 7টা যোগ্যতা লাগবে। কয়টা? জোরে বলুন। আমি শুধু 2 নম্বরটা বলবো। কয় নম্বর? কারণ 2 নম্বরটা আজকে রজের জন্য আমার দরকার। এরপরে কারোর যদি কখনো মনে হয় যে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য ওই যে 7টা যোগ্যতা দরকার, কোন কোন যোগ্যতা হুজুরের কাছে শুনবো, আবার একটা মজলিসে বসবেন, একটু স্মরণ করে দেবেন, আমি ধারাবাহিকভাবে ওই 7টা বলে দেবো। আজকে আমার 2 নম্বরটা দরকার। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মহান আল্লাহ 2 নম্বর যোগ্যতার বিবরণ দিতে যে বললেন, আর পরকালে যারা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকবে, মহান আল্লাহ 2 নম্বরে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা লঘু কথাও বলবে না, লঘু কাজও করবে না। মুখস্থ করুন, লঘু কথাও বলবে না, লঘু কাজও করবে না। জোরে বলেন, করবে না। লঘু কথা, লঘু কাজ। বেশ, এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর লঘু কাজ বলতে আবার কি? এটা তো বুঝলাম না। চলুন এবার আমরা বিষয়টা বুঝে নেই। ও ভাইরা আমার, এক কথায় আমি বলতে পারি, যে কথায় ইহকালে কোনো লাভ নাই, পরকালেও কোনো উপকার নেই, সেটা লঘু কথা। শুনছেন নাকি? যে কথায় ইহকালে কোনো লাভ
নাই, পরকালের কোন উপকারও তার নাম কি কথা জোরে বলুন। গান গান বাজনার কথা ছেড়ে দেন, ওটা আলাদা পর্ব। আচ্ছা বলেন তো, এই চার দোকানে বসে বসে ধরুন মাগরিবের পরে বসছে আর বেলা এই রাত 11টা পর্যন্ত একভাবে বক 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 করতেই আছে, 4-5 কাপ চা খাওয়া হয়ে গেছে। আচ্ছা এই চার দোকানে বসে যা গল্প হয় এহকালের লাভ হয়? জোরে বলেন। পরকালের লাভ হয়? তাহলে টোটাল আলোচনাটা কি জোরে বলুন। আল্লাহ বলতেছেন জান্নাতুল ফেরদাউসে যারা যাবে ওরা লঘু কথা বলবে না, লঘু কথা বলবে যে কথায় এহকালে লাভ নাই, পরকালে উপকার নাই, তার নাম লঘু কথা। ওই একই থিওরি, যে কাজে এহকালে লাভ নাই, পরকালেও কোনো উপকার হয় না, ওই কাজটা হলো লঘু কাজ। যেমন তাস খেলা, শুনছেন নাকি? তাস খেললে এহকালে লাভ হয়, পরকালে জান্নাতে যাওয়া যায়। তাহলে তাস খেলা কি কাজ? হ্যাঁ, আর যারা পরকালে জান্নাতে যাবে দুনিয়ায় ওরা লঘু কাজ। খুব লজ্জার সঙ্গে বলতে হয়, তাস খেলার বয়স 30 বছর। ভাই বাইরে মন দিলে হবে না কারো, গভীর মনে আমার কথা শুনতে হবে। দেখতে দেখতে তাস খেলার বয়স 30 বছর। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরা বাজে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি থাকেন ভাই ছেড়ে দেন প্লিজ। মোবাইলে মায়েদের সিরিয়াল দেখা আছে না নেই? এও কালে উপকার হয়? আরে জোরে বলেন না। মোবাইলে আপনি 1-1.5 ঘন্টা রস শুনলেন, তাতে আপনার এহকালের লাভ, আপনি ধর্ম করতে পারবেন। রস শুনেছেন, বিনিময়ে সওয়াব পাবেন। পাবেন না? পাবেন তো। কিন্তু মোবাইলে সিরিয়াল দেখলে, মোবাইলে সিনেমা দেখলে এহকালের লাভ হয়? জোরে বলেন। বরং সময় নষ্ট হয়। কি নষ্ট হয়? আর ইমানদারের সময় কিনে নিয়েছেন আল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ইমানদারের দুটো জিনিসকে কিনে নিয়েছেন। একটা হলো ইমানদারের জীবনের সময়, আর একটা হলো ইমানদারের জীবনের মাল। আমরা জানো বললাম আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ ইমানদারের জীবনের সময় আর ইমানদারের মাল কিনে নিয়েছেন আপনি কিসের বিনিময়ে? মহান আল্লাহ বললেন বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ বললেন বিনিময়ে আমি আল্লাহ ইমানদারকে জান্নাত নসিব করে দিব। ইমানদারের সময় ব্যয় হবে আমার আল্লাহর জন্য, ইমানদারের জীবনের সময় খরচ হবে আমার আল্লাহর খুশির জন্য, ইমানদারের জীবনের মাল ব্যয় হবে আমার আল্লাহর জন্য। এই দুটো জিনিস যদি আল্লাহ রাস্তায় ইমানদারে ব্যয় করতে পারে, তবে এই মহান আল্লাহ দুনিয়ার ইমানদার দিগকে তার দয়ার জান্নাতে জায়গা করে দেবেন। আর একটু মন খুলে বলেন ভাই, আমার দিকে আরো মনোযোগী হতে হবে। এখান থেকে আবার দুটো জিনিস আপনি পেলেন, যে 2 জিনিস খরচ করতে হবে আল্লাহর রাস্তায়, এক জীবনের সময়, আর 2 নম্বরে উপার্জিত ধন সম্পদ। এই 2 জিনিস যদি আল্লাহর রাস্তায় খরচ করা যায়, আল্লাহ বলতেছেন আমি ঈমানওয়ালা, ঈমানওয়ালি নারী পুরুষদেরকে জান্নাত নসিব করে দিব। চলুন কাম ব্যাক করি। বলছিলাম গোটা কত জীবের গোনার কথা বলেই ছেড়ে দেব। একে বলেছিলাম মিথ্যা, 2 লঘু, মুখস্থ করতে করতে বাড়ি যান। 3 গীবাত, 3 কি বলুন? গীবাত। এন্ড গীবাতের ব্যাখ্যা দিচ্ছি না। 4 নামিমাত। 4 কি?
নামিমাত। নামিমাত কারে বলে একটু ছোট্ট করে শুনে নেন, মাইন্ডে নেন। আমি আপনাকে দিয়ে উদাহরণটা দিই। আমার কাছ থেকে শুনলেন, ওই বাবাজির কাছে বলে দিলেন, আর বাবাজির কাছ থেকে শুনে এসে আবার আমার কানে লাগিয়ে দিলেন। এর নাম নামিমাত। এর নাম, কথা শুনছেন নাকি? হ্যাঁ, জীবের আর এক মারাত্মক গুনাহ আছে। তাহলে কি কি হলো? মিথ্যা, লঘু, গীবাত, নামিমাত, এরপরে শাহাদাতুজ জুর, দ্যাটস মিন মিথ্যা সাক্ষ্য দেওয়া। শুনছেন নাকি? মিথ্যা সাক্ষীর ব্যাখ্যা আজ আমার করবার মতো অবকাশ নাই, তবে এতটুকু আপনাকে বলছি, মনে পড়ে আপনাদের বাংলাদেশের সাইদি সাহেবের কথা?